মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন ব্যালেন্স করে করে চলবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন আমি একটু জগন্নাথ মন্দির করে দেব, একটু ঈদের অনুষ্ঠানে যাব, কখনো বলবো আমি মুসলিমদের, কখনো বলবো আমি সনাতনী, এই সমস্ত কিছু করে আমি সবার মন জুগিয়ে চলব। আদপে বাংলার যা পরিস্থিতি তাতে মন জুগিয়ে চলা সম্ভব নয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কাউকেই সিরিয়াসলি কাছে ডাকছেন না, ভালোবাসছেন না, না সনাতনীদের, না মমতা বন্দ্যোপাধ্যায় যাদের ভোট ব্যাংক ভাবেন তাদের। আমি স্তম্ভিত হয়ে গেলাম, মমতা বন্দ্যোপাধ্যায় কাল গীতা পাঠের অনুষ্ঠানে গেলেন না, সে ভালো কথা, গীতা পাঠের অনুষ্ঠানে গেলেন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কাল অর্থাৎ আগামীকাল যদি হুমায়ুন কবির সংখ্যালঘু নেতা, মুসলিম নেতা, বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির যদি কাল তার অনুষ্ঠানে বেলডাঙ্গায় ডাকে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই অফারটা রিজেক্ট করতে পারবেন তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সাহস থাকবে তো? আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন যে আমি আম এবং ছাল, একুল এবং অকুল দুটোই রক্ষা করব, কিন্তু আদপে তৃণমূল কংগ্রেসের আমও যাচ্ছে, ছালাও যাচ্ছে, একুলও যাচ্ছে, অকুলও যাচ্ছে, দুকুল ভেসে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের হাতে পেন্সিল থাকছে বা কাঁচকলা। একটা সময় তৃণমূল কংগ্রেস দেখাতো না যে আমাদের কাঁচকলা হবে, তৃণমূল কংগ্রেসকে এখন বাংলার জনগণ কাঁচকলা দেখাচ্ছে।